প্রচন্ড বাতাস এবং দমকা হাওয়ায় ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কের বর্তমান অবস্থা সবকিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। বিশেষ করে ভোলার চরপেশনের যারা নদীর পাড়ে অবস্থিত, যেমন আমাদের বেতুয়া প্রশান্তি পার্কটি হলুদঘাটের অবস্থা যখনই একটু আবহাওয়া খারাপ থাকে তখনই আমাদের প্রচন্ড ঢেউয়ের কারণে, মেঘনা নদীর ঢেউয়ের কারণে এরকম অবস্থায় আমাদের পড়তে হয়। তো একটু ভালো অবস্থায় থাকে তারাই যারা নদী থেকে অনেকটা দূরে আছে, তারা হয়তো পানির দেখাও পায় না অনেক সময়। কিন্তু যারা নদীর আশেপাশে থাকে তারা খুবই খারাপ অবস্থায় থাকে যখন আবহাওয়া খুবই খারাপ থাকে। বিশেষ করে নদীর কিনারায় যারা থাকে, নদীর পাড়ে যারা থাকে, বেড়িবাঁধে যারা থাকে, তাদের অবস্থা খুবই ভয়াবহ থাকে। তো সেরকমই হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এলোমেলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক। এখানে দোকানপাটগুলোর অবস্থাও খুব খারাপ এবং যে পার্কটি করা হয়েছে এই পার্কটিও কিন্তু ইতিপূর্বে একবার ভেঙে গিয়েছিল, পরবর্তীতে আবার মেরামত করা হয়েছে। আজ আবারও ঠিক সেই একই অবস্থা। আল্লাহ পাক জানে যে এটা কি অবস্থা হবে। তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বেতুয়া প্রশান্তি পার্কের কি অবস্থা। চারপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে এখানে দেখেন নদীর ঢেউয়ের প্রবণতা কত বেশি। এখানে এটা হলো সম্পূর্ণ একটা মেঘনা নদীর সাথে জড়িত। মেঘনা নদীটাই হলো বেতুয়া প্রশান্তি পার্কের সাথে জড়িত, যার কারণে এই নদীর ঢেউ প্রচন্ড ভয়াবহতা থাকে সব সময়। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ভোলা চরপেশনের চর কুকরি মুকরির অবস্থা। আপনারা জানেন চরপেশনে শুধুমাত্র চর কুকরি মুকরি অবস্থাটাই একটু ভয়াবহ হয়, কারণ চরপেশনে যারা অবস্থিত তারা চরপেশনের নদীর থেকে যারা অনেকটা দূরে তারা মোটামুটি ভালো থাকে, তারা হয়তো পানির দেখাও পায় না। কিন্তু চর কুকরি মুকরি, তারপর বেতুয়া প্রশান্তি পার্কের আশেপাশে যারা বেড়িবাঁধের আশেপাশে রয়েছেন, যেমন বেড়িবাঁধের আশেপাশে যাদের ঘরবাড়ি রয়েছে, তারা এই প্রচন্ড যখন ঝড় বৃষ্টি হয়, বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, আবহাওয়ার সিগন্যাল খুব খারাপ থাকে, তখন তাদের অবস্থাও খুব ভয়াবহ থাকে। তখন তারা তাদের ঘরবাড়ি রেখে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। এর কারণ হলো একটাই, কারণ মেঘনা নদীর কারণে প্রচন্ড ভয়াবহর কারণে ঢেউয়ের পানি তাদের বাসাবাড়ি পর্যন্ত চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে আমাদের মেঘনা নদীর ঢেউয়ের অবস্থাটা কিরকম। আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি।